বিসিসিআই ভূমিকা নিয়ে কি বলবে? কারণ এক সময় তো 1000 টাকা করে মহিলাদের ক্রিকেটারদের দেওয়া হতো, এখন সেই জায়গায় দাঁড়িয়ে কতটা উৎসাহ দিচ্ছে বিসিসিআই? অবভিয়াসলি জয় স্যার অ্যান্ড বিসিসিআই মিলে যেগুলো করেছে মেয়েদের জন্য, পে যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে, ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস WPL স্টার্ট করেছে। তো আই থিঙ্ক ওটাতে অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য, ইন্ডিয়া টিমে ঢোকার জন্য, আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে। আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে। এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ইসে কি তারা কোথায় নামাতে চায়, তারা কি ভাবছে সেটা তাদের উপরে। এটা নিয়ে আমার মনে হয় না আমার কোনো কমেন্ট করা উচিত। বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল, বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছিলাম আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ ওখানে আমি যেভাবে পারফরমেন্স করছি আই থিঙ্ক ওটা আমার জন্য সেরা নক। অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না, আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলুগুড়িতে দরকার, কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায়, ক্রিকেটে তো অবশ্যই নেই, বাট অনেক স্পোর্টসে যেটা অনেকে চায় বাট করতে পারছে না, তারা আগাতে পারছে না। তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার। চোট নিয়ে তুমি সেমিফাইনাল ফাইনালে খেলেছো আমরা জানি, এবং ছোটবেলা থেকে তুমি দাদা বাবুর চরিত্রে, যেটা বাবা মা তোমাদের বলেছে, ফলে সেই আঙুলের চোট নিয়ে বিশ্বকাপ ফাইনাল জেতা কতটা টাফ ছিল এবং বলে মনে হয়, এবং মানসিক জোর? অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে, তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস, যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটায়। আর আই থিঙ্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আছে লাইক সবসময় সাপোর্ট করেছে ওই টাইমে, তো ওইভাবে আমার মেন্টালি আমি নিজেকে স্ট্রং করেছিলাম। সরি बहुत अच्छा लगा जब उनसे हमने बात की उधर, क्योंकि सब एज अ टीम गए थे हम लोग, उन्होंने इनवाइट किए थे एंड उन्होंने जो बात बोली, कुछ चीज़ें जो बहुत मोटिवेट करते हैं हर लड़की को, आई थिंक वो चीज़ अच्छे थे। আমার তো ছোটবেলাতে ধোনি ছিল। সেখানে মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতে এলো, এবং সাধারণ মানুষ যদি বলে দুজন ক্রিকেটার নাম বলুন, সবাই ওই জেনারেল যে টিমটা ভারতের দল তার কথা বলে, কেউ বলে না হরমনপ্রীত কৌর, কেউ বলে না রিচা। তোমাদের পাল্টাবে? বাট আই থিঙ্ক আমার মনে হয় এখন যেভাবে যে ওয়ার্ল্ড কাপটা জেতার পর আই থিঙ্ক ওটা চেঞ্জ হবে, কেন কি আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো খেলেছি নো ডাউট, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে। আই থিঙ্ক তিনটে খারাপ গেম আমরা খেলে, মানে খারাপ বলবো না, লাইক আমরা ফাইট করেছি, লাস্ট আমরা পার করতে পারিনি, বাট তিনটে ম্যাচ হেরে আমরা কখনো নিজের ভেঙে ফেলিনি। লাইক আমরা সবাইকে ব্যাক করেছি, সবার পাশে ছিল ওই টাইমে, কেন সবাই জানে জেতার পরে সবাই থাকে, বাট হারার পরে যে সবাই পাশে ছিল ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমে। তো আই থিঙ্ক টিমে ওই জিনিসটা বেস্ট।